জমা দিতে গেছে। রোদেলা দাঁড়িয়ে ছিল। তখন ওদের কলেজের সিনিয়র নিলয় ওর কাছে আসলো। রোদেলার নিলয়কে একদম পছন্দ না, কারণ নিলয় একদম গায়ে পড়া টাইপের ছেলে। রোদেলার নিলয়কে দেখে চলে যেতে নিলে নিলয় ওর রাস্তা আটকে দেয়। নিলয়, আমাকে দেখে চলে যাচ্ছিলে রোদেলা? রোদেলা, না তো ভাইয়া, আপনাকে দেখে চলে যাব কেন? আপনি? নিলয়, আমিও ভালো। তো রোদেলা, তুমি কি আমার সাথে এক কাপ কফি খেতে যাবে? রোদেলা, সরি ভাইয়া, আমার আজকে ক্লাস আছে, সাথে কোচিং, সো আমাকে এখন যেতে হবে। নিলয়, আচ্ছা, তাহলে কি আমরা বন্ধু হতে পারি? বলেই রোদেলার দিকে নিলয় ওর হাত বাড়িয়ে দিল। রোদেলা বুঝতে পারছে না ও কি করবে। রোদেলা হাতটা বাড়াতে নিলেই কেউ একজন রোদেলার হাত ধরে টান দিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল রোদেলার গালে। রোদেলা থাপ্পড়টা খেয়ে একদম মাথা ঘুরে গেল। রোদেলা সামনে তাকিয়ে দেখে আদ্রিয়ান দাঁড়ানো। ওর চোখ মুখ একদম লাল হয়ে আছে। রোদেলার ভয়ে আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। আদ্রিয়ান রোদেলাকে নিজের বুকের মধ্য নিয়ে নিলয়ের দিকে তাকিয়ে বলে, আদ্রিয়ান, আমার বউকে টাচ করতে যাওয়ার সাহস ফার্দার দেখাবে না। নিলয়, বউ? আদ্রিয়ান, ইয়েস। রোদেলা আমার ওয়াইফ। ওর দিকে কেউ এরপর থেকে নজর তুলে তাকাবে না। যদি কাউকে দেখি তাকাতে, তাহলে তার ফল ভালো হবে না। আদ্রিয়ান রোদেলাকে টানতে টানতে গাড়িতে নিয়ে গিয়ে বসলো। তারপর রোদেলাকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে পড়ল। উপস্থিত সবাই আদ্রিয়ানের কথার উপর আর কোনো কথা বলতে পারল না। পুরো ঘটনা মুন, রুবা, কাশু দেখল, কিন্তু ওরাও কিছু বলল না। আদ্রিয়ান ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করছে। রাগে ওর শরীর কাঁপছে। আর রোদেলার অবস্থা ভয়ে খারাপ হয়ে গেছে। হাত পা ঠান্ডা হয়ে গেছে ভয়ে। আদ্রিয়ান রোদেলাকে নিয়ে ওদের বাসায় চলে আসে। আদ্রিয়ান গাড়ি থেকে নেমে রোদেলাকে গাড়ি থেকে টেনে বের করলো। তারপর টানতে টানতে ওকে বাসায় ভিতরে ঢুকালো। রোদেলার হাতে ব্যথা পাচ্ছে, সেদিকে আদ্রিয়ানের কোনো খেয়াল নেই। আদ্রিয়ান রোদেলাকে টানতে টানতে ওর রুমে নিয়ে এসে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। এত জোরে মাটিতে পড়ায় হাতে ব্যথা পায় অনেক রোদেলা। তবুও রোদেলা কিছু বলে না। আদ্রিয়ান চিৎকার করে বলে, আদ্রিয়ান, তোকে আমি পাগলের মতো ভালোবাসি, সেটা তোর ভালো লাগে না। আমাকে তোর সহ্য হয় না। আমার স্পর্শ তোর সহ্য হয় না, কিন্তু অন্যের স্পর্শ তোর সহ্য হয়। অন্যের সাথে হাত মিলাতে, হাসতে ভালো লাগে, আর আমার সাথে কথা বলতে তোর অসহ্য লাগে। আমি কুকুরের মতো তোর পেছনে ছুটি, তোর সেটা চোখে পড়ে না। শুধু চোখে পড়ে আমার দোষ। আরে আমি কি ইচ্ছে করে মাফিয়া হয়েছি? বল, কেউ ইচ্ছা করে মাফিয়া হয়? মাফিয়া হয়েছে কোনো কারণে, তুই জানিস সেটা। তোর জন্য আমি এত পাগল, সেটা ভালো লাগে না। বল কেন, কেন আমাকে এত কষ্ট দিস তুই? আদ্রিয়ান কথাগুলো বলতে বলতে রোদেলার সামনে বসে পড়ে। রোদেলার চোখে পানি এসে গেছে। সে আদ্রিয়ানকে পছন্দ করে না, কিন্তু সে আদ্রিয়ানকে এভাবে কষ্ট দিতে চায়নি। আদ্রিয়ান রোদেলার আরেকটু কাছে এগিয়ে ওর দুই গালে হাত দিয়ে কপালে কপাল ঠেকিয়ে ধরল। দুইজনের নিঃশ্বাস দুইজনের মুখে পড়ছে। আদ্রিয়ান আস্তে আস্তে বলা শুরু করলো, তখন আমার 5 বছর বয়স। আমি, আমার মা আর আমার ছোট বোন সাম্মি একসাথে থাকতাম। আমাদের বাবা আমাদের সাথে থাকতেন না। আমাদের বাবাকে আমি জন্মের পর ঠিক মতো কোনো দিন কাছে পাইনি। আর না আমার বোন। আমার মা আর বোনকে নিয়েই আমাদের একটা সুখী পরিবার ছিল। আমরা শুরু থেকে বাংলাদেশে থাকতাম।
আমার মা হাতের কাজ করে আমাদের মানুষ করতো। আমার বাবা কোনো দিন আমাদের খোঁজ নিত না। আমার বাবাকে যখন দেখতাম বাসায় আসতো তখন মায়ের সাথে খারাপ ব্যবহার করতো, কিন্তু আমার মা তার কোনো প্রতিবাদ করতো না। এভাবেই যাচ্ছিল আমাদের দিনকাল। আমার আদরের বোনটাকে আমি অনেক ভালোবাসতাম। অনেক সুন্দর ছিল আমার বোনটা, কিন্তু একদিন সব শেষ হয়ে গেল, সব পাল্টে গেল। একদিন আমি স্কুল থেকে বাসায় এসে দেখি আমাদের বাসায় দরজা খোলা। আমি বাসায় ঢুকে দেখি আমার মা মাটিতে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। মাকে ওই অবস্থায় দেখে আমি একদম ভয় পেয়ে যাই। আমি তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে মাকে ধাক্কা দিতে থাকি আর বলতে থাকি, মা মা কি হয়েছে তোমার? মা, তোমার গায়ে এত রক্ত কেন? ও মা, কথা বলো। কিন্তু আমার মা আমার সাথে কথা বলে না। আমি তাড়াতাড়ি করে আমার রুমে গিয়ে আমার বোনকে খোঁজা শুরু করলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি আমি আমার বোনকে। মাকে কবর দিয়ে আমাকে চাচ্চু সিডনি নিয়ে চলে আসে। এখানে একটা অরফেনে আমাকে রেখে দিয়ে আসে তিনি। সেই থেকে আমি ওখানে বড় হয়েছি, ওখানে থেকে পড়াশোনা করেছি আর হয়েছি মাফিয়া। বিশ্বাস করো, কোনো নির্দোষকে আমি মারি না, শুধু যারা অন্যায় করে তাদের মারি। আমি তোমার আশেপাশে কাউকে সহ্য করতে পারি না। আমি তোমাকে অনেক ভালোবাসি মনসী, বিশ্বাস করো, আমি তোমার নেশাতে এতটা আসক্ত, অন্য কোনো নেশা আমাকে আসক্ত করতে পারেনি। তোমার আসক্তিতে আমি এমনভাবে আসক্ত যে তোমাকে ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারি না। তুমি আমাকে ভালোবাসো না, আমি জোর করব না, কিন্তু আমাকে দূরে করে দিও না। তুমি ছাড়া যে আমার কেউ নেই। তুমি তো অনেক সর্বনাশী মেয়ে। শুধু সর্বনাশী রানী তোমার প্রেমেতে, তাই তো মাতাল আমি। আদ্রিয়ানের বলা প্রতিটা কথা রোদেলার বুকে গিয়ে বাড়ি খাচ্ছে, হৃদয়ে এক আলাদা প্রণয় সৃষ্টি করেছে তার। রোদেলা একদম চুপ হয়ে আছে। রোদেলার ঠোঁট জোড়া খুব টানছে আদ্রিয়ানকে। আদ্রিয়ান আর নিজেকে ধরে রাখতে না রোদেলার ওষ্ঠদ্বয়ের মধ্যে নিজের ওষ্ঠদ্বয় দিয়ে উষ্ণ ভালোবাসা দিতে লাগলো। রোদেলাও অবশেষে চোখ বন্ধ করে ফেলল। কেন জানি বাধা দিতে পারছে না সে আদ্রিয়ানকে। বেশ কিছুটা সময় পর আদ্রিয়ান রোদেলাকে ছেড়ে দেয়। রোদেলা লজ্জায় এখনও চোখ বন্ধ করে আছে। আদ্রিয়ান লজ্জা পাওয়া শেষ হলে নিচে এসো, আমি গাড়িতে অপেক্ষা করছি বলে আদ্রিয়ান নিচে চলে গেল। আদ্রিয়ান যাওয়ার কিছুটা সময় পর রোদেলা নিজেও নিচে গিয়ে গাড়িতে বসলো। মুন বাসায় এসে দেখে রাফসান আর রিয়া সোফায় বসে কথা বলছে। রিয়াকে বাসায় দেখে আর রাফসানের সাথে দেখে মুনের মন আবার ছোট হয়ে গেল। মুন নিজের রুমে এসে বসে রইল। মুন চায় না ওদের একসাথে দেখে কষ্ট পেতে। কাশফিয়া আর রুবা এসেছে পাশের দোকানে কিছু দরকারি জিনিস কিনতে। রুবা টুকটাক কিছু কিনে পাশের সাইডে তাকিয়ে দেখে আরাব কিছু কেনাকাটা করছে। আরাবকে দেখে রুবা ওখান থেকে সরে গেল। সে চায় না আরাবের সামনে পড়ে আবার লজ্জায় পড়তে। কাশফিয়ার ফোনে একটা কল আসলো। কাশফিয়া ফোন নিয়ে বাহিরে এসে কথা বলতে শুরু করলো। এমন সময় কাউসার সেখানে আসলো। কাউসার নিশিকে নিয়ে এসেছে দোকানে। কাউসার আর নিশিকে একসাথে দেখে কাশফিয়া অনেক বড় ধাক্কা পেল। কাশফিয়া তাও কিছু না বলে ওদের দেখতে লাগলো। কাউসার নিশিকে নিয়ে কাশফিয়ার সামনে দাঁড়ালো। কাউসার, নিশি ওকে সত্যিটা বলো। নিশি, কাশফিয়া, আমি দুঃখিত, আসলে আমার আর কাউসারের কোনো রিলেশন নেই। আমি কাউসারকে পছন্দ করতাম, তাই ওই মিথ্যাটা বলেছিলাম। প্লিজ আমাকে মাফ করে দাও। নিশি কথাটুকু বলে ওখান থেকে চলে গেল। কাউসার কাশফিয়ার কাছে এসে ওকে বলল, কাউসার, আশা করি নিশিকে নিয়ে যেই সন্দেহ তোমার মনে ছিল তা দূর হয়েছে।
আমি তোমাকে ভালোবাসি। সেই প্রথম দিন যেই চশমা পরা মেয়েটা আমাকে চিপস নিয়ে কথা শোনাচ্ছিল, সেই কথা শোনালো মেয়েটার প্রতি আমার ভালো লাগা অনুভব করেছিলাম। আমি তোমাকে ভালোবাসি আর এটাই সত্যি। যদি তোমার মনে আমাকে নিয়ে কিছু থাকে তবে এসো আমার মনের ঘরে। আমার মনের আনন্দমহলে তোমাকে স্বাগতম। কথাটুকু বলে কাউসার সেখান থেকে চলে যায়। রুবা বিল দিয়ে সব ব্যাগ নিয়ে বেরোতে নিলে পেছন থেকে কেউ বলে, আরাব প্লিজ চেইন খোলা। আরাবের ডাক শুনে রুবা থমকে গেল। এই লোকটা ওকে এভাবে লজ্জায় ফেলে কেন? রুবা আরাবের দিকে না তাকিয়ে জলদি দোকান থেকে বেরিয়ে যায় আর আরাব ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আদ্রিয়ান রোদেলাকে নিয়ে বাসায় নিয়ে যায়। রোদেলা যাওয়ার আগেই আদ্রিয়ান ওকে শুধু এটুকুই বলেছে, আদ্রিয়ান নিজের বাসায় না রাখলেও ঘৃণায় রেখো আমাকে। আদ্রিয়ান এতটুকু বলে গাড়ি ঘুরিয়ে চলে যায়। রোদেলা রুমে এসে দেখে মুন ঘুম। রোদেলা ফ্রেশ হয়ে রান্নাঘরে যায়। সব খাবার ঢেকে রাখা। সার্ভেন্টরা সব খাবার রান্না করে এখানে রেখে গেছে। রোদেলা খাবার টেবিলে নিয়ে রেখে নিজে কিছুটা খেয়ে রুমে চলে আসলো। দেখতে দেখতে এক সপ্তাহ চলে গেল। রোদেলা আর আদ্রিয়ানের এখন প্রায় দেখা হয়। রাফসান বাসায় বলেছে আদ্রিয়ানের কথা। রোদেলার বাবা বলেছে কিছুদিনের মাঝে ঢাকা আসবে, তারপর বাকিটা দেখবে। রোদেলাকে রাফসান এখনও কিছু জানায়নি। রোদেলা এখন না চাইলেও আদ্রিয়ানের সাথে কথা বলা চলাফেরা করতে হয়। কেন জানি তার মন সায় দেয় না আদ্রিয়ানের জন্য। আজকেও আদ্রিয়ান রোদেলাকে কলেজ থেকে ড্রপ করে নিয়েছে। আদ্রিয়ান রোদেলাকে নিয়ে একটা পার্কে এসেছে। দুজনের পাশাপাশি হাঁটছে। আদ্রিয়ান আর রোদেলা একসাথে হাঁটছিল। তখন পার্কে দুইটা লোক আসলো আর আদ্রিয়ানের বুক বরাবর দুইটা গুলি করলো আর সাথে সাথে পালিয়ে গেল। সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে দুইজনে কিছু বুঝে উঠতে পারছিল না। আদ্রিয়ান লুটিয়ে পড়ল মাটিতে। রোদেলার আদ্রিয়ানকে ধরে ফেলে। পিছন থেকে সাইমন ও জনি আসে। ওরা ওর পেছনেই ছিল। ওরাও কিছু বুঝে ওঠার আগে সব হয়ে গেল। সাইমন তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স কল দিয়ে কিছু সময়ের মাঝে অ্যাম্বুলেন্স আসলো। রোদেলা একদম পাথর হয়ে গেছে। রোদেলার সাদা জামা আদ্রিয়ানের রক্তে ইতিমধ্যে লাল হয়ে গেছে অনেকটা। রোদেলা আর সাইমন দুজনে আদ্রিয়ানের সাথে অ্যাম্বুলেন্সে বসল। আদ্রিয়ানকে আরাবের হাসপাতালে আনা হয়েছে। আরাব ইতিমধ্যে অপারেশন থিয়েটার রেডি করে রাখছে। আদ্রিয়ানকে আনার সাথে সাথে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এখন শুধু অপেক্ষার প্রহর গুনছে সবাই। এই অপেক্ষায় প্রহরের শেষে কি হবে? ফিরবে কি আদ্রিয়ান? মেনে নেবে কি রোদেলা আদ্রিয়ানকে? নাকি এখনও শেষ আদ্রিয়ানের নেশাময় প্রেমময় আসক্তি?